হ্যালো এভরিওয়ান, আমি তাশফিক। আমি বাংলাদেশে একজন ফ্রিল্যান্সার ও অ্যান্ড্রয়েড ডেভেলপার। তো আজকে আমরা দেখাবো কিভাবে ফর লুপ নিয়ে কাজ করে। আচ্ছা, ফর লুপ নিয়ে কাজ করে এটা জানার আগে আগে আমরা একটা নতুন প্রজেক্ট খুলি। তো ফার্স্টে নিউ, তারপর জাভা প্রজেক্ট, তারপর প্রজেক্টের নাম দিয়ে হচ্ছে ফর লুপ, তারপর ফিনিশ। আচ্ছা, এবার সোর্সের উপর রাইট বাটন ক্লিক করি, তারপর নিউ, তারপর হচ্ছে ক্লাস। ক্লাসের নাম দিই মেইন। যেহেতু এটা আমাদের মেইন ক্লাস, তাহলে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা একটা টিক দেওয়া থাকবে, এই যে এরকম টিক দেওয়া আছে। আচ্ছা, ওকে। তারপর ফিনিশ। তারপর এক্লিপস আমাদের অটো সব অর্ধেক কাজ করে দেবে, এরকম লেখা আছে কোড, অটো জেনারেট করে দিছে। তো এখন কি করব, এই যে টু ডু আছে, এটার পরে যা কোড লিখবো সেটাই আমাদের এক্সিকিউট হবে, মানে এই যে এই 2 সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে। আচ্ছা, এখন ফর লুপ জানার আগে ফার্স্টে আমরা জানি যে ফর লুপ আসলে কি। ফর লুপটা হচ্ছে, মনে করেন আপনাকে বললো যে আপনার নাম প্রিন্ট করার জন্য। আচ্ছা, নাম কিভাবে প্রিন্ট করে? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। আপনার নাম আমি জানি না, তাই আমার নাম দিয়ে দিলাম তাশফিক। আচ্ছা, এখন যদি রান বাটন ক্লিক করি, আমার নাম প্রিন্ট হইলো। আচ্ছা, এখন যদি আপনাকে আমি বলি যে আপনার নাম 10 বার প্রিন্ট করেন তো দেখি, এখন 10 বার কি এরকম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লিখবেন? না। জাভায় একদম ইজি, একদম শর্টকাট একটা জিনিস আছে, সেটাই হচ্ছে ফর লুপ, যেটা আজকে শিখাবো। আচ্ছা, তো ফর লুপ কিভাবে করে, কিভাবে লিখতে হয়? কিছুই না, একদম ইজি। ফার্স্টে লিখবো ফর, তারপর দুইটা ফার্স্ট ব্র্যাকেট, ভিতরে লিখবো ইন্ট আই, মানে ইন্টেজার একটা আই নামের, এটার ইনিশিয়াল ভ্যালু 0, তারপর একটা সেমিকলন। আই সবসময় হবে 10-এর থেকে ছোট, তার মানে আই লেস দেন 10। আচ্ছা, আর আই একটা একটা করে বাড়বে, মানে হচ্ছে আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস মানে এক করে বাড়তে থাকবে। এরপরে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট তাশফিক, এটাকে এই যে ফর লুপের 2 সেকেন্ড ব্র্যাকেট আছে, এই 2 সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে দিয়ে দিব। এরপর যদি রান দিই, তাশফিক 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 10 বার আমার নাম প্রিন্ট করছে। আচ্ছা, এখন বলতে পারে তাশফিক, এখানে তো মনে হইতেছে আমার একটা ওয়ার্ড আছে, আসলে এখানে একটা একটা ওয়ার্ড না, এখানে অনেকগুলো নাম। তো এই জন্য আর কি একটা নিউ লাইন দিয়ে দিব, তাশফিকের পরে নিউ লাইন। আচ্ছা, এখন যদি রান দিই, এই যে তাশফিক 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 তাশফিক, কি সুন্দর। আচ্ছা, তো এভাবে আর কি ফর লুপ দিয়ে আমরা একই কাজ যতবার ইচ্ছা ততবার লিখতে পারি। যেমন এখানে 10-এর জায়গায় যদি আমি 100 দিই, তারপর রান দিই, তাশফিক 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 তাশফিক, এখানে 100 বার লেখা আছে। আচ্ছা, তাহলে আবার ফার্স্টে থেকে বলি কিভাবে করব। ফার্স্টে লিখবো ফর, তারপর ইনিশিয়াল একটা ভ্যালু দিব, আই ইকুয়াল টু 0। আই হচ্ছে লেস দেন 100, মানে আমি যতবার পর্যন্ত ওইটাকে প্রিন্ট করতে চাই তত সংখ্যাটা এখানে লিখবো। তারপর আই প্লাস প্লাস, মানে হচ্ছে আই একটা করে বাড়তে থাকবে। তো যখন প্রোগ্রামটা রান দিই, তখন কি হয়, ফার্স্টটা আই হচ্ছে 0। এটা কি 100 থেকে ছোট? হ্যাঁ, 100 থেকে ছোট। তার মানে সে এই 2 ব্র্যাকেটের ভিতরে ঢুকবে, মানে এই 2 ব্র্যাকেটের ভিতরে যা আছে কাজ সেটা করবে। এই ব্র্যাকেটের ভিতর কি আছে, লেখা আছে তাশফিক। আচ্ছা, এরপর সে কি করে, আই প্লাস প্লাস মানে আই এর মান 1 বাড়ায়। এখন আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু হচ্ছে 1। 1 কি 100 থেকে ছোট? হ্যাঁ ছোট, তার মানে সেম কাজটা আবার করবে। এরপর আই 1 বাড়বে, এখন আয়ের ভ্যালু হয়ে গেল 2। এখন 2 কি 100 থেকে ছোট? হ্যাঁ 100 থেকে ছোট, সো এটা প্রিন্ট করবে। তো এভাবে প্রত্যেকবার চেক করতে 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 এক সময় আয়ের ভ্যালু 100 হয়ে যায়। তখন কি সে 100 থেকে ছোট? না, তখন সে 100 থেকে ছোট না, তখন সে কি করে, এই 2 ব্র্যাকেটের বাইরে যা আছে, মানে এই 2 ব্র্যাকেট থেকে বের হয়ে যায়, বের হয়ে এখানে যদি কোনো কোড থাকে সেটা রান করবে। আচ্ছা, তো এখন একটা কাজ করি, ফর লুপের আগে একটা কিছু প্রিন্ট করি। প্রিন্ট করেছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট বিফোর ফর লুপ। আচ্ছা, এবার ফর লুপের বাইরে কিছু একটা প্রিন্ট করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট আফটার ফর লুপ।
100 বার প্রিন্ট করার কিছুই নেই, মাত্র 3 বার প্রিন্ট করব। আচ্ছা, এখন কি করলো, ফার্স্টে সে এই যে দুই ব্র্যাকেটের ভিতর ঢুকলো, মেইনের ভিতর ঢুকার পর যেহেতু এটা ডাবল ব্যাক স্ল্যাশের ভিতরে, এটাকে সে আর কিছু করবে না, সে চলে যাবে এখানে। এখন আমাদের কম্পিউটার এটা রিড করতেছে, এখানে কি আছে, বিফোর ফর লুপ, তো এটাকে প্রিন্ট করবে, এই যে প্রিন্ট করছে এখানে। এরপর সে ফর লুপে ঢুকবে, তার আগে সে চেক করতেছে আয়ের ভ্যালু 0, 0 3-এর থেকে ছোট, তার মানে সে একবার প্রিন্ট করলো। এরপর আয়ের ভ্যালু 1 বাড়লো, আয়ের ভ্যালু এখন 1, সে চেক করতেছে 1 কি 3-এর থেকে ছোট, হ্যাঁ 3-এর থেকে ছোট, সো সে আবার প্রিন্ট করলো। এরপর আয়ের ভ্যালু হয়ে গেল 2, 2 কি 3-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তার মানে আবার এটা প্রিন্ট করলো। এরপর আয়ের ভ্যালু হইল 3, 3 কি 3-এর থেকে ছোট, না 3 3-এর থেকে তো ছোট না, 3-এর সমান, তার মানে সে এটা থেকে বের হয়ে যাবে, এটা থেকে বের হয়ে এই জিনিসটা প্রিন্ট করবে, মানে হচ্ছে আউটসাইড ফর লুপ বা আফটার ফর লুপ, তারপর শেষ। তো এভাবে আর কি আমরা ফর লুপটাকে ইউজ করতে পারি। নেক্সট টিউটোরিয়ালে আরও অনেক কিছু দেখাবো। তো আজকে এতটুকুই, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে নেক্সট ভিডিও যখন দিব তখন আপনি মেইল পেয়ে যাবেন একটা। থ্যাংক ইউ।